বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগের লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো চলো, আজকে বানাবো অনেকটা রৌদ্রের তাপ, তো ভাবলাম যে কিছুটা আলুর পাঁপড় বানিয়ে রাখি, তো সেটাই বানাবো আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব আমি কিভাবে আলুর পাঁপড় বানাই, কারণ এত রৌদ্রের মধ্যে একদিনেতেই তৈরি হয়ে যাবে। তো চলো, কোনো ঝামেলাও নেই, কিছুই নেই, খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আমি আলুর পাঁপড় বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। তো দেখো, আমি কিছু আলু নিয়ে নিয়েছি বড় বড়, আর আলুগুলো ঠিক এরকমভাবে হাতে কাটছি গোল গোল করে, আর কেটে আমি জলের মধ্যে ভিজাতে দিয়ে দিচ্ছি। খুব বেশি মোটা করব না, পাতলা পাতলা করে কাটারই চেষ্টা করছি। তো দেখো, এরকম বটিনের সাহায্যে গোল গোল করে আমি কেটে নিচ্ছি। তো একটু গোল গোল করে কাটতে হবে আর একটু পাতলা করে কাটতে হবে, খুব বেশি মোটা হয়ে গেলে আবার শুকাবে না, মানে একটু কীরকম মোটা মোটা লাগবে, ভালো লাগবে না। তো চলো ঝটাপট করে আমি আলুগুলো এরকম গোল গোল করে কেটে নিই। তো আলুগুলো কাটা আমার হয়ে গেছে, এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। আর আলুগুলোকে আমি ধুয়েও নিলাম, অনেকবার জল দিয়ে কুচলে কুচলে ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে আলুর কষটা না থাকে। তো দেখো, জল বসিয়ে দিয়েছি, জলটা একটু গরম হয়ে গেছে, আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। তো লবণটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে একে একে আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সেদ্ধ করব, একদমই মানে গলা গলা হয়ে যাওয়া চলবে না, অল্প কিছুটা সেদ্ধ করে তারপরে জলটা ছেঁকে নেবো। জলটা ছেঁকে নিয়ে তারপরে মানে লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু মাখাবো। তো দেখো, আমি বারবারই দেখছি, এই এখন জলের ভেতরে দিলাম, তো এখনও জলটা ফুটে ওঠেনি। এই দেখো, আলু আর জল একদম কলকলিয়ে ফুটে উঠেছে, এরপরে সেদ্ধ হয়ে যাবে। আর বেশিক্ষণ সময় লাগবে না, খুব বেশি সেদ্ধ করা চলবে না, তাহলে মানে ঘাঁটা ঘাঁটা হয়ে গেলে ভালো হবে না। তো দেখো, ওগুলোকে আমি জল ঝরিয়ে নিয়েছি, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে মাখিয়ে নেবো। তোমরা যেই পরিমাণ ঝাল খাবে সেরকমভাবেই লঙ্কার গুঁড়োটা দেবে। তো এরপরে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেবো। তো চলো, আরও কিছুটা আলু বাকি ছিল, তো সেগুলো আবার কড়াইয়ে জল দিয়ে লবণ দিয়ে বসিয়ে দিলাম। আর এগুলো যেহেতু জল ঝরানো হয়ে গেছে, লঙ্কাটাও মাখানো হয়ে গেছে, এগুলোকে আমি মানে এই দেখো একটা চিকচিকি চটের মধ্যে পেতে দিয়ে দিয়েছি। তো চলো, এগুলো শুকাতে থাকুক, আর শুকানো হয়ে গেলে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, দেখলেই তো আমার স্নান হয়ে গেছে, আর আজকে এইভাবেই দেখো কত সহজেই পাঁপড়গুলো বানিয়ে ফেললাম। আর পাঁপড়গুলোকে আমি রোদ্রের মধ্যে থেকে তুলে এনে এই দেখো একদম কৌটোর মধ্যে ভরে ফেলেছি। আর রোদ দিতে হবে না, কারণ প্রচুর রোদ পেয়েছে আজকে। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই।